আসসালামু আলাইকুম। কারিজমাতে মুআদ্দা পরিচ্ছেদ ২৭ হচ্ছে বচন। ঠিক আছে? তো বচনের বেসিক নিয়ে আমরা একটু আলোচনা করব। বচন হলো সংখ্যার ধারণা। বচনের মাধ্যমে নির্দিষ্ট হয় গণনাবাচক বিশেষ্য সর্বনাম শব্দের সংখ্যা। বহুবচনের উদাহরণ হচ্ছে মাঝিরা নৌকা চালায়। অর্থাৎ এক সিঙ্গেল থাকলে সেটা একবচন, একের অধিক হলে বহুবচন। কিছু বহুবচন উদাহরণ হচ্ছে কলমগুলোর দাম অনেক। কিছু বহুবচন লগ্নক হলো রা, এরা, গুলো, গুলিদের ইত্যাদি। প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ব্যবহার করা হয় সব, সমূহ, অবলি, মালা ইত্যাদি। গণ, বৃন্দ, মাণ্ডলী, বর্গ ইত্যাদি লগ্ন যোগ করা হয় মানিপক্ষের বহুবচনে। অর্থাৎ সম্মান দেওয়া, মানি কি সম্মানী, ঠিক আছে? সম্মান দেওয়া বোঝানোর জন্য গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ইত্যাদি লগ্ন যোগ করা হয়ে থাকে। বচন লগ্নহীন বহুবচনের উদাহরণ হচ্ছে সমাজের নারীরা ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন, মৌমাছি মৌচাক বানায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিছু বচন আছে যেগুলো কি দেখতে মনে হয় এক বচন মানে কিন্তু আসলে হলো বহু বচন। যেমন নারীর, মৌমাছি ইত্যাদি। ঠিক আছে? তো তাহলে দেখো আমাদের বচন এটুকুই ছিল। খুবই সহজ একটা পরিচ্ছেদ বচন। তো বচন নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। পরবর্তী টপিকে আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।